দুই নম্বর হাদিস, ইলমে দ্বীন শিক্ষার জন্য যারা ঘর থেকে বের হয়ে আসে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। দুইটা হাদিস শোনাইলাম। এখন যারা কোরআনে কারীমের ইলম শিক্ষা দেয়, যারা উস্তাদ শিক্ষক, আপনাদের মাদ্রাসার শিক্ষক, সমস্ত পৃথিবীতে যত শিক্ষক আছে যারা কোরআনের ইলম শিক্ষা, হাদিসের ইলম শিক্ষা, চাই এটা কওমি মাদ্রাসায় হোক, চাই এটা আলিয়া মাদ্রাসা হোক, চাই এটা স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি হোক, যে কোনো জায়গায় হোক, যদি সে যদি শিক্ষকতা পেশা সে যদি চাকরি করে আর সে যদি ইলমে দ্বীন শিখা, তাহলে তার কি ফজিলত। নবীজি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবীজি বলেন, ইন্নাল উলামা, যারা আলেম, যারা মুফতি, যারা মুহাদ্দিস, যারা শাইখুল হাদিস, যারা হাফেজ, যারা আলেম, যারা দ্বীনের ধারক বাহক, যারা ইলমে দ্বীন শিক্ষা দেয়, আলেম, তারা হইল নবীজির ওয়ারিস। তারা কি? নবীজির ওয়ারিস। নবীজি বলেন, আমি ওয়ারিস হিসাবে একমাত্র ইলম রেখে গেছি, আমি ওয়ারিস হিসাবে ধন দৌলত টাকা পয়সা রেখে যাই নাই। যে ব্যক্তি ইলমে দ্বীনের কিছু অংশ অর্জন করতে পারলো, যে যতটুকুই পারছে, যে যতটুকু ইলমে দ্বীনের ওয়ারিস হইল, যে যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করলো, সে নবীর ততটুকু ইলমের ওয়ারিস হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেক হাদিসের ভিতরে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন সর্বপ্রথম মাদ্রাসার ভিতরে নুরানি ছাত্রদেরকে যত কিতাব পড়ানো হয়, এই কিতাবের একটা হাদিস আপনাদের ছাত্ররাও পারে, এই মাদ্রাসা সহ সব মাদ্রাসার ছাত্ররাই এই হাদিস পারে। এমন কি আমরা যারা এখানে বসে আছি, এই হাদিসটা আমাদের অনেকেরই মুখস্থ। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, পরে কি বলেন তো? এই দেখছেন সবাই পারে, মাশাআল্লাহ। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে, আসমানের নিচে জমিনের উপরে, মানুষের ভিতরে সবচাইতে আল্লাহ রসুলের কাছে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি সে, যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়া, যে ইলম শিখে অন্যকে ইলম শিখা। এই হাদিস থেকে মাদ্রাসার ছাত্রদেরও ফজিলত পাওয়া গেল, মাদ্রাসার উস্তাদদেরও ফজিলত পাওয়া গেল। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সে যারা মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা করে, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সে যারা মাদ্রাসায় ইলমে দ্বীন শিখা। চিল্লায় বলেন ঠিক কিনা?